অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলাম ভাই এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, প্রিয় নবী রাসূল আরবি সরকারে দু আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের দুঃখ দুর্দশাগ্রস্ত উম্মতের দুঃখ এবং পেরেশানি দূর করার মহান উদ্দেশ্য নিয়ে মাদানী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে আরও একবার আপনাদের নিকট উপস্থিত হয়েছে। আপনারা যে যেখান থেকে এই অনুষ্ঠান দেখছেন বা শুনছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আপনাদের পাঠানো ফোন কল এবং SMS এর উত্তর কুরআনে পাক থেকে, হাদিসে মুবারাকা সমূহ থেকে এবং বুজুর্গানে দ্বীন রহিমাহুমুল্লাহ মুবিন, বিশেষ করে 1500 শতাব্দীর মহান রুহানি এবং ইলমি ব্যক্তিত্ব কিবলা শাইখে তরিকত আমিরা আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এর পক্ষ থেকে আসা ওরাদে আত্তারিয়া এবং রুহানি চিকিৎসা সমূহ থেকে প্রদান করার চেষ্টা করা হয়। দর্শকবৃন্দ, আজকের অনুষ্ঠানে আপনাদের কল শ্রবণ করব, সাথে থাকবে আপনাদের SMS, আমরা এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আসুন আমরা অনুষ্ঠানের শুরুতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদে পাক পাঠ করার ফজিলত সম্বলিত একটি হাদিসে মোবারকা শ্রবণ করে নেই। আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি কিতাবে আমার উপর দুরূদ শরীফ লিখে যতক্ষণ পর্যন্ত আমার নাম তাতে থাকবে, ফেরেশতারা তার জন্য ক্ষমা চাইতে থাকবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আপনারা দেখছেন অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা। আল্লাহ না করুক আপনাদের মধ্য থেকে যদি কেউ অসুস্থ, পেরেশানগ্রস্ত, বিভিন্ন সমস্যায় জর্জরিত, ঘরোয়া হোক পারিবারিক হোক, যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে আমাদেরকে কল করতে পারেন, মেসেজ করতে পারেন। আপনাদের কল এবং মেসেজ আমাদের কাছে পৌঁছালে আমরা উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আসুন আমরা সরাসরি ফোন কলসের দিকে চলে যাব, দেখব কে আমাদেরকে কোন জায়গা থেকে কল করেছেন। আপনাদের কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। জি, কল চালিয়ে দিন। আমার নাম আব্দুল, আমি রাজশাহী থেকে বলতেছি। সমস্যা, আমার মেয়ের প্রায় 5 বছর থেকে পেট কামড়াচ্ছে, পেটে ব্যথা, সেজন্য রুহানি চিকিৎসা চাই। জি ভাই, আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, দোয়া করে আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক। আর সাথে থাকুন, অনুষ্ঠান দেখুন, ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করা হবে। জি, পরবর্তী কল। আমার নাম আমি শেরপুর থেকে বলতেছি। সমস্যাটা আমার, আমি আজে বাজে নেশাগ্রস্ত, এর থেকে বাঁচার জন্য রুহানি চিকিৎসা চাই। জি, আল্লাহ তাআলা আসানি দান করুক ইনশাআল্লাহ তাআলা। রুহানি চিকিৎসা দেখতে থাকুন অনুষ্ঠান, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। পরবর্তী কল। আমার নাম ইমাম হোসেন আক্তারি, রাঙ্গুনিয়া থেকে। আমার স্ত্রী শারীরিক সমস্যা, ওনার একটু মাথায় ব্যথা আছে। তো মাথা ব্যথাটা যখন হয়, উনি টোটালি কথাবার্তা বলতে পারে না, নিঃশ্বাস বেশি করে নেয়, একটা সময় হাত পায়ে খিঁচুনি চলে আসে, নিঃশ্বাস নিতে পারে না, কথা টোটালি বলতে পারে না। ওনার কোনো পরবর্তী সমস্যা আছে কিনা, এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম মনি আক্তার আকি, স্ত্রীর মায়ের নাম মোসাম্মদ জোহরা বেগম। জি, ইনশাআল্লাহ তাআলা। প্রিয় ভাই ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল। আমার নাম শাওন, বরিশালের বাটাচোর। আমি সিবি এবং কাগজপত্র জমা দিয়েছি চাকরির জন্য। আচ্ছা আচ্ছা, সিবি জমা দিয়েছেন, চাকরির জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম রকি, পরিচয় চট্টগ্রাম থেকে বলতেছি। আমার পড়ালেখায় মন বসতেছে না। পড়ালেখায় মন বসে না, অমনোযোগী। কি করলে পড়ালেখায় মনোযোগ বৃদ্ধি পাবে জানবো ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। পরবর্তী কল। নুরুল ইসলাম, সিলেট থেকে। আমার দীর্ঘদিন ধরে বিয়ের ব্যবস্থা করা হচ্ছে, চেষ্টা রাখছি কিন্তু হচ্ছে না, এর জন্য ইস্তেখারা করতেছি। আমার মায়ের নাম আসিয়া বেগম। জি, নুরুল ইসলাম ভাই, আপনি আমাদেরকে কল করলেন সিলেট থেকে, জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ বিয়ের চেষ্টা করা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, এই জন্য ইস্তেখারা করাতে চাচ্ছেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন, অনুষ্ঠান দেখুন, ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল।
আমার নাম ওমর জহুর ইসলাম রুকন, নেত্রকোনা মদন। আমার সমস্যা হলো 5-7 বছর যাবত বুকে একটু একটু ব্যথা করে। জি জহিরুল ইসলাম ভাই আমাদেরকে কল করলেন, বুকে ব্যথা করে এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তালা আসানি দান করুক, আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করছি। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য, তারা রুহানি চিকিৎসা শ্রবণ করুন। আর যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, দুরুদে পাক পাঠ করতে থাকুন। আমরা ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসার উত্তর প্রদান করার পরে আপনাদের ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে আব্দুল জলিল ভাই কল করেছিলেন রাজশাহী থেকে। তিনি জানিয়েছেন তার মেয়ের পেটের সমস্যা, পেটে ব্যথা, পেট কামড়ায়, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মেয়ের সমস্যা দূর করে দেখ, তাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনি আপনার মেয়েকে এই আমলটি করতে বলেন। কুরআনে পাকে 23 পারায় সূরা সফাত এই সূরার 47 নম্বর আয়াতে কারিমাটি একটি কাগজের মধ্যে লিখে পেটে বেঁধে নেবে, অথবা এই আয়াতে কারিমাটি 3 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলুন আপনার মেয়েকে। আশা করি এই আমল করার দ্বারা তার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আরমান ভাই আমাদেরকে কল করেছিলেন শেরপুর থেকে, জানিয়েছেন যে বাজে অভ্যাস রয়েছে, এজন্য তিনি রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনাকে বাজে অভ্যাস থেকে বিরত রেখে ভালো নেক আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা সন্তুষ্টিমূলক কাজ করার তৌফিক দান করুক। প্রিয় ভাই, কিছু বিষয় এমন রয়েছে, কিছু বিষয় আপনার মানুষের সংস্পর্শ এগুলো পরিবর্তন করে দেয়। মানুষ বিভিন্ন খারাপ কাজে লিপ্ত হয়, এই লিপ্ত হওয়ার পিছনে তার পরিবেশ, তার বন্ধু মহল যে রয়েছে, এটা খুবই ভূমিকা পালন করে। দেখা যায় যে এটা একটা প্রবাদ বাক্য রয়েছে, যদি তুমি কারো সম্পর্কে জানতে চাও তাহলে তুমি তার বন্ধু ফ্রেন্ড সার্কেল কেমন সেটা সম্পর্কে জেনে নাও। যদি তুমি তার ফ্রেন্ড সার্কেল কেমন এটা জানতে পারো, তাহলে তার চরিত্র সম্পর্কে তুমি জানতে পারবে। ঠিক তেমনি মানুষ তার বন্ধুর পরিবেশ দ্বারা প্রভাবিত, এটি হাদিসে মুবারাকার মধ্যেও রয়েছে। তো আপনি সৎসঙ্গ অবলম্বন করুন, ভালো ব্যক্তিদের সঙ্গ অবলম্বন করুন, দেখবেন ভালো ব্যক্তিদের সাথে আপনি চলাফেরা করলে আপনার চাল চলন আচার ব্যবহার আপনার ভালো হবে। আলহামদুলিল্লাহ, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশ আপনার সামনে রয়েছে। প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে দাওয়াত ইসলামীর উদ্যোগে সাপ্তাহিক সুন্নত পরে ইজতিমা অনুষ্ঠিত হয়, মাদানী কাফেলা সফর হয়। আপনার কাছে পরামর্শ অনুরোধ, আপনি নিজে মাদানী কাফেলা সফর করুন, দাওয়াত ইসলামী মাদানী কাজে অংশগ্রহণ করুন। আর বিশেষ করে আশিকানে রসুল যারা দাওয়াত ইসলামী মুবালিগ রয়েছে তাদের সঙ্গ অবলম্বন করুন। দেখবেন তাদের সঙ্গ অবলম্বন করলে আপনার যেই খারাপ অভ্যাসগুলো রয়েছে এগুলোর প্রতি একটু অনুতাপও আসবে। এরপর দেখবেন আপনার গুনাহের প্রতি আপনার ঘৃণাও সৃষ্ট হবে ইনশাআল্লাহ তাআলা। তো পরামর্শ দিব, দাওয়াত ইসলামী মাদানী পরিবেশের সাথে সম্পৃক্ত থাকুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি খারাপ অভ্যাস থেকে বেঁচে থাকতে পারবেন। আর আপনি এই ওয়াজিফাটি আপনি অধিক পরিমাণে পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফাটি পাঠ করুন আর দুরুদে পাক পাঠ করুন ইনশাআল্লাহ তাআলা। আশা করি আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। শাওন ভাই আমাদেরকে বরিশাল থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তিনি সিভি কাগজপত্র জমা দিয়েছেন চাকরির জন্য, তো রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার মনের আশা পূরণ করে দেখ। দোয়া করি আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াল্লাত হিলাতি আনতা ওয়াসিলাতি আদরিকনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরুদে পাকটি আপনি অধিক হারে পাঠ করুন, বেশি থেকে বেশি আপনি পাঠ করুন। আশা করি আপনি এই ওয়াজিফাটি পাঠ করার দ্বারা, এই দুরুদে পাক বেশি বেশি পাঠ করার দ্বারা আপনার মনের ইচ্ছা, যেটি আপনি চাকরি চাচ্ছেন, আপনার মনের ইচ্ছা আকাঙ্ক্ষা পূরণ হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে রকি ভাই, তিনি জানিয়েছেন যে তার পড়ালেখায় মন বসে না। প্রিয় ভাই, পড়ালেখায় মন বসে না এর কয়েকটি কারণ থাকে, এই কারণগুলোর জন্য পড়ালেখায় মন বসে না। দেখা যায় যে আমরা এমন বন্ধু মহলের সাথে জড়িত, তো ওই বন্ধু মহলের সাথে থাকার কারণে পড়ালেখায় মন বসে না। আবার দেখা যায় যে মানুষ মোবাইল এমনভাবে ইউজ করে, এমনভাবে ব্রাউজ করে, দেখা যায় যে মোবাইলের মধ্যে লেগে গেলে মানুষের ঘন্টার পর ঘন্টা চলে যায়, অতিবাহিত হয়ে যায়, মানুষ টের পায় না।
আচ্ছা এত সময় চলে গেল, এরকম হয়ে থাকে। তো আপনার যে খারাপ অভ্যাস, বদ অভ্যাস, যেগুলো ভালো না, এই অভ্যাসগুলো আপনি ত্যাগ করুন, অহেতুক কাজকর্ম থেকে বিরত থাকুন। এমনিও বলা হয়ে থাকে, বুজুর্গানের দিন বলেন, যেগুলো করণীয় কাজ সেগুলো করতে থাকো, না হয় অহেতুক কাজের মধ্যে তোমাকে লাগিয়ে দেওয়া হবে। শয়তান আমাদেরকে ধোকার মধ্যে লাগিয়ে দেয়। এজন্য বলবো, আপনি অহেতুক অনর্থক কাজ যেগুলো রয়েছে, বাজে অভ্যাস যেগুলো রয়েছে, বন্ধুবান্ধবের আড্ডা, খারাপ আড্ডা, পাশাপাশি মোবাইলের মিস ইউজ যেগুলো বলা হয়, এগুলো থেকে বিরত থাকুন। আর আশা করি আপনার এ দ্বারা যেই কথা বলেছেন যে পড়ালেখা মন বসে না, এগুলো অনেকটাই দূর হবে। আর আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, আর প্রত্যেক নামাজের পরে ইয়া আল্লাহু ইয়া রহমানু, ইয়া আল্লাহু ইয়া রহমানু, এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 101 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নিন। আল্লাহ তাআলার দয়াতে আশা করি আপনার যেই সমস্যার কথা জানিয়েছেন, পড়ালেখায় মন বসে না, আপনার এই সমস্যা দূর হবে, পড়ালেখায় মন বসবে। পাশাপাশি আপনি চেষ্টাও করতে থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে জহিরুল ইসলাম ভাই নেত্রকোনা থেকে কল করেছেন, জানিয়েছেন যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 5-6 বছর যাবৎ বুকে ব্যথা, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার বুকের ব্যথা ভালো করে দেখ, সুস্থতা দান করুক। আপনি প্রিয় ভাই এই আমলটি করুন। আমলটি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি আপনি 75 টাইমস 75 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এরপরে আপনি নিজের শরীরে ফুঁক দিন, নিজের শরীরে ফুঁক দিন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে বুকে ব্যথা রয়েছে তা দূর হবে। দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি বিশেষ তাবিজ, যাদের হার্টের সমস্যা, বুকে ব্যথা, তো তাদের জন্য বিশেষ একটি তাবিজ রয়েছে। এই তাবিজটি আপনি সংগ্রহ করতে পারেন, বিশেষ করে যারা ঢাকাতে রয়েছেন। ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নাত ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। আপনি ইজতিমার পরপরই তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করতে পারবেন। তো পরামর্শ দেব, তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন রাঙ্গুনিয়া থেকে ইমাম হোসেন ভাই আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন স্ত্রীর মাথা ব্যথা করে, আর মাথা ব্যথা যখন হয় তখন কথাবার্তা, নিঃশ্বাস নিতে পারে না, কষ্ট হয়, আর হাতে পায়ে খিঁচুনি চলে আসে। তো ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। আপনি ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারকে দিয়ে আপনি চিকিৎসা করান, টেস্ট করিয়ে নিন তার মাথায় কোনো সমস্যা আছে কি না। আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি এই আমলটি তাকে করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার যেই সমস্যা রয়েছে আশা করি অনেকটা দূর হবে। তার ডান হাত মাথার উপরে রাখবে, এরপরে এই দোয়াটি পাঠ করবে। দোয়াটি হচ্ছে উসকুন সাক্কান্তুকা বিল্লাযী লাহু মা ফিল লাইলি ওয়ান নাহারি ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটি 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে। এই আমলটি প্রতিদিন করতে বলুন। আশা করি এই আমলটি করার দ্বারা তার মাথা ব্যথা বা মাথার যেই সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ হয়তো ভাবছেন যে এই দোয়াটি তো মুখস্থ হয়নি, তো আপনি কাজ করতে পারেন। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া এই দোয়াটি অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে লিপিবদ্ধ করেছেন। ওয়েবসাইট রয়েছে, অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net। এই ওয়েবসাইটে আপনি লগ ইন করুন। এরপর বুকস লাইব্রেরিতে আপনি ক্লিক করে সেখানে আপনি বাংলা ভাষায় এই রিসালারটি পেয়ে যাবেন। এটি ডাউনলোড করে নিন। এখানে এই ওয়াজিফাটি, দোয়াটি দেওয়া আছে। আশা করি এই আমল করলে আপনার যেই সমস্যা রয়েছে, স্ত্রী আপনার, সে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নুরুল ইসলাম ভাই সিলেট থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন দীর্ঘদিন যাবৎ বিয়ের চেষ্টা করা হচ্ছে কিন্তু বিয়ে হচ্ছে না, এই জন্য আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছিলেন। ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারার মধ্যে সাময়িক প্রতিবন্ধকতার দিকে ইশারা পাওয়া যাচ্ছে। আপনার এই আমলটি আপনি করুন, আশা করি আপনার সমস্যা দূর হবে। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করুন। ফজরের নামাজের পরে আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম।
এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি পাঠ করবেন আপনি 312 বার, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। এই আমলটি করার দ্বারা আশা করি আপনার যেই সমস্যার কথা আমাদেরকে জানিয়েছেন তা দূর হবে, বিয়ের ব্যবস্থা হবে। আপনি এই ওয়াজিফাটি পড়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, কেননা দোয়া মুমিনের হাতিয়ার। দোয়া করুন, নিয়ত করে নিন আপনি পাশাপাশি যে আপনার যেই বিয়ে যদি ব্যবস্থা হয়, বিয়ের ব্যবস্থা হলে সেটি আপনি সুন্নত অনুযায়ী শরীয়ত মোতাবেক করার নিয়ত করে নিন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, যারা আমাদেরকে কল করেছেন বিশেষ করে ইস্তেখারার জন্য, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানে। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নেওয়ার চেষ্টা করেছে, আপনাদের ফোন কলের রুহানি চিকিৎসাও দেওয়ার চেষ্টা করা হয়েছে। দর্শকবৃন্দ, দাওয়াত ইসলামের একটি ডিপার্টমেন্ট হচ্ছে রুহানি চিকিৎসা বিভাগ। তো এই ডিপার্টমেন্টের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল বাংলাদেশের বিভিন্ন স্থানে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। দাওয়াত ইসলামের উদ্যোগে প্রতি বৃহস্পতিবার ঈশার নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। যাদের এলাকায় সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়, আপনাদেরকে বলবো প্রিয় ভাইরা যে আপনারা সরাসরি নিজ শরীরে সশরীরে গিয়ে ইজতিমায় অংশগ্রহণ করুন। তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, সংগ্রহ করুন। ইসলামী বন্ধুকে বলবো নিজের ঘরের পুরুষকে পাঠিয়ে দিন, সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় নিজের সন্তানকেও পাঠিয়ে দিন ইনশাআল্লাহ তাআলা। এছাড়া আলহামদুলিল্লাহ আজ্জাওয়াজাল যেসব এলাকায় আপনার সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয় না, মাদানী চ্যানেল রয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে সরাসরি আমরা ইনশাআল্লাহ তাআলা সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমায় অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। তো যেটি বলছিলাম যে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয় বিনামূল্যে। আপনি তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন, আশা করি তাবিজাতে আত্তারিয়ার দ্বারা আরও উপকার অর্জিত হবে। রুহানি চিকিৎসার উপর আমলও করবেন, তাবিজাতে আত্তারিয়াও সংগ্রহ করবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, আপনাদের ফোন কল নিয়েছি, কিছু SMS-এর দিকে যাব, আপনাদের কিছু মেসেজ পড়ব। অনেকে আমাদেরকে মেসেজ করছেন, আপনাদের মেসেজ পড়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে ঝিনাইদহ থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে বিয়ে হচ্ছে না, এই জন্য ওয়াজিফা আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে 312 বার ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি আপনি 312 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, পাশাপাশি নিয়ত করে নিন, ভালো ভালো নিয়ত করে নিন যে বিয়ের ব্যবস্থা হলে সুন্নত অনুযায়ী শরীয়ত সম্মতভাবে বিয়ের ব্যবস্থা করবেন, গুনাহের কাজ গান বাজনা থেকে বেঁচে থাকবেন, এরকম ভালো ভালো নিয়ত করে নিন। আশা করি ইনশাআল্লাহ তাআলা আপনার তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামীর রক্তে ভাইরাস, লিভারে প্রবলেম, এখন কি করা যায়? আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করুক, আল্লাহ তাআলা তার সমস্যা পেরেশানি দূর করে দিক। আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনার স্বামীকে বলুন লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহু। এই ওয়াজিফাটি 76 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে জমজম শরীফের পানিতে ফুঁক দিয়ে পানি পান করতে বলুন। আশা করি তার সমস্যা দূর হবে, সুস্থতা লাভ হবে। বিশেষ করে একটি দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্তারিয়া প্রদান করা হয়, প্লেট আমল রয়েছে, তো প্লেট আমল সংগ্রহ করতে বলুন। আশা করি এই তাবিজ ব্যবহার অর্থাৎ লিখিত প্লেট এটি ধুয়ে পান করতে হয়, এটি পান করার মাধ্যমে আশা করি তার যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জাওয়াজাল। আমাদেরকে লালমনিরহাট থেকে মেসেজ করেছেন, লিখেছেন আমি খুব ভালো স্টুডেন্ট, কিন্তু কয়েকদিন থেকে আমার খুব মাথা ঘুরে আর পড়তে গেলে ঠিকমতো পড়তে পারি না, চোখ ঝাপসা হয়ে আসে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন, ইস্তেখারা করাতে চাচ্ছেন। প্রিয় ভাই, ইস্তেখারা তো সম্ভব না এখন বর্তমানে করা, তো আপনি কল রেকর্ড করে দিন। আশা করি আপনার কল শুনে ইস্তেখারা করে ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ তাআলা। এমনি যতটুকু বোঝা যাচ্ছে হয়তোবা আপনার শারীরিক দুর্বলতা অথবা আপনার ঘুমের সমস্যা রয়েছে, ঘুমের কারণে অনেক সময় মানুষের তার মাথা ব্যথা করে, চোখে কিছুটা ঝাপসা দেখে। তো এরকম সমস্যা যদি থাকে তাহলে আপনি এগুলো দূর করেন, ভালো খাবার আপনি গ্রহণ করুন,
যদি আপনার ঘুম কম হয় তাহলে ঠিকমতো আপনি ঘুমানোর ব্যবস্থা করুন, আশা করি এই সমস্যাগুলো দূর হবে ইনশা আল্লাহ তাআলা। পাশাপাশি আপনি একটি কাগজের মধ্যে ইয়া আল্লাহু 101 বার লিখে নিন, এরপর এটি তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার গলায় পরিধান করে নিন। আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে ইসলামী বোন, আমার স্বামী ঘরে অশান্তি করে, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ঘরের মধ্যে যেই কলহ রয়েছে, দ্বন্দ্ব রয়েছে তা দূর করে দোয়া করে আপনি এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে বিছানায় বসে আপনি এই ওয়াজিফাটি করুন, ওয়াজিফাটি আমল করুন। ওয়াজিফাটি হচ্ছে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি। এই ওয়াজিফাটি আপনি 20 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিন। আশা করি এই আমল করার দ্বারা আপনাদের মধ্যে যে মনোমালিন্যতা রয়েছে, যেই অশান্তি ঝগড়া বিবাদ রয়েছে তা দূর হবে। এই আমলটি কন্টিনিউ করতে থাকুন ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন হবিগঞ্জ থেকে গলা ব্যথা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। গলা ব্যথা কী কারণে? ঠান্ডার কারণে গলা ব্যথা নাকি? অনেক সময় দেখা যায় যে আমরা ঠান্ডা গরমের দিন, গরম মৌসুম, তো এই গরম থেকে বাঁচার জন্য, মুক্তি পাওয়ার জন্য ঠান্ডা পানি অধিক হারে পান করি, তো এই কারণে দেখা যায় যে গলা ব্যথা হয়ে যায়, গলার মধ্যে সমস্যার সৃষ্টি হয়। তো আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, দোয়া করি আল্লাহ তাআলা আপনার গলা ব্যথা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন। আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু, এই ওয়াজিফাটি আপনি 9 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনি পান করে নিন ইনশা আল্লাহ তাআলা। আশা করি আপনার যে সমস্যা রয়েছে দূর হবে। আর দাওয়াত ইসলামের পক্ষ থেকে তাবিজাতে আত্মারিয়া প্রদান করা হয়। গলার সমস্যার জন্য বিশেষ করে একটি তাবিজ রয়েছে, মাদানী পট্টি নামে একটি তাবিজ রয়েছে, তাবিজ সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে ইনশা আল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, আপনাদের কিছু SMS আমরা নেওয়ার চেষ্টা করেছি, ইনশাআল্লাহ তাআলা আবারও আপনাদের SMS নেওয়ার চেষ্টা করব। আসুন কিছু কল নিব, কিছু কল শুনবো, এর উত্তর প্রদান করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তাআলা। জি, কল চালিয়ে দিন। আমার নাম মোহাম্মদ আব্দুল, কুমিল্লা দৌলতপুর। সমস্যা আমার বুকে একটু সমস্যা, হঠাৎ যাওয়ার দেখা থেকে বুকে সমস্যা, বুকটা কাঁপে, বুক দরদর করে, আর যখন বুক দরদর করে বুকটা একদম সুগার এসে ভিতরে আস্তাও গাম দিয়ে নাই। আমি একজনের রুহানি চিকিৎসা চাই। জি প্রিয় ভাই, আপনি আপনার সমস্যার কথা জানালেন আমাদেরকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। দোয়া করি আপনার জন্য, পাশাপাশি রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলতেছি, মোহাম্মদ রোমান। আজকে 2-3 বছর আমি খুব বেকার অবস্থা, কোনো কিছু করতে না। আমি আরব শরীফ যেতে চাইতেছি, ভালো হবে কি না চেকারা করাতে চাই। আমার মার নাম হচ্ছে ফারুল আক্তার। জি, আপনি আরব শরীফ যেতে চাচ্ছেন, রুহানি চিকিৎসা এবং ইস্তেখারাও করাতে চাচ্ছেন। তো প্রিয় ভাই, আপনি যদি আরব শরীফ কী কাজের জন্য যেতে চাচ্ছেন তা যদি বলে দিতেন আর একটু বেশি ভালো হতো। যাই হোক, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তর প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি জামালপুর থেকে সোহেল মেয়ে বলছিলাম। আমার কি গিরোয় ব্যথা আজকে দীর্ঘদিন যাবত, হাতে পায়ে একটু ফোলা ফোলা আছে। আমি একজনের রুহানি চিকিৎসা চাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, জি জামালপুর থেকে কল করলেন সোহেল ভাই। আপনার সমস্যার কথা জানালেন, স্ত্রীর হাতে পায়ে গিরার ব্যথা এবং ফুলে যায়, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথে থাকুন। পরবর্তী কল। আমার নাম নিয়ন, আমি বগুড়া থেকে বলতেছি, সোনাতলা থানা। আমার ওয়াইফ দীর্ঘদিন হলে থাইরয়েড রোগে ভুগছে। আমি অনেক চিকিৎসা নিচ্ছি, তো কোনো কাজ হচ্ছে না। আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। জি মিলন ভাই বগুড়া থেকে কল করলেন, আপনার ওয়াইফের সমস্যার কথা জানালেন। ইনশাআল্লাহ তাআলা রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ নূর হোসেন, হেমায়তপুর, নোয়াখালী। আঙ্গ বিয়া হয়েছে 5 বছর, কিন্তু আমার স্ত্রীর সন্তান হচ্ছে না। আমি এর জন্য ইস্তেখারা করতে চাই। আমার স্ত্রীর নাম সালমা বেগম, আমার শাশুড়ির নাম পারভিন। জি নূর হোসেন ভাই কল করলেন, আপনি আমাদেরকে নোয়াখালী থেকে। সন্তান হচ্ছে না, ইস্তেখারা করাতে চাচ্ছেন, ওয়াইফের নাম দিলেন।
ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার চেষ্টা করব। পাশাপাশি নিজের মায়ের নামও যদি জানিয়ে দিতেন তাহলে আপনার ব্যাপারে ইস্তেখারা করে আমরা জানাতে পারতাম। অনেক সময় দেখা যায় যে আমরা সাধারণত সন্তান না হলে ইসলামী বোন যারা রয়েছে, মহিলা যারা রয়েছে, তাদের উপরে দোষারোপ করি, তার কোনো সমস্যা আছে কিনা, তার কোনো ইয়ে আছে কিনা, কিন্তু নিজেদের উপর দেখি না। তো ইস্তেখারা করাতে চাচ্ছেন, অনুরোধ করব যে নিজের নাম দিয়ে দিবেন। নিজের নাম দিয়ে দিলে আপনার অর্থাৎ ইসলামী ভাই পুরুষ যারা রয়েছে তাদের নাম এবং তাদের মায়ের নাম দিয়ে দিলে তারও ইস্তেখারা হয়ে গেল। তো তার মধ্যে সমস্যা আছে কিনা সেটাও জানা যাবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। চেষ্টা করব। পরবর্তী কল। আমার নাম সুলতান, দিনাজপুর থেকে বলছিলাম। আমার স্ত্রীর সমস্যা, শ্বাসকষ্টের সমস্যা, আমি এর জন্য রোহানি চিকিৎসা চাই। জি সুলতান ভাই দিনাজপুর থেকে কল করলেন রোহানি চিকিৎসার জন্য, যে শ্বাসকষ্টের সমস্যা স্ত্রীর, এই জন্য আপনি রোহানি চিকিৎসা জানতে চেয়েছেন। ইনশাআল্লাহ তাআলা রোহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব। সাথেই থাকুন। দর্শকবৃন্দ যারা আমাদেরকে কল করেছেন রোহানি চিকিৎসার জন্য, রোহানি চিকিৎসা শ্রবণ করুন। যারা আমাদেরকে ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারার উত্তরও প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। রাসেল ভাই আমাদেরকে কুমিল্লা থেকে কল করেছিলেন। তিনি জানিয়েছেন যে তার বুক ধরপড় করে, কাঁপে, আর এই জন্য মনে হয় বুক শুকিয়ে যাচ্ছে, আর হাত পা ঘাম আসে, ঘাম দেয়। এই জন্য রুহানির চিকিৎসা জানতে চেয়েছেন। অনেক সময় দেখা যায় যে মানুষ যখন নার্ভাস থাকে বা ভয়ের মধ্যে থাকে, এই অবস্থায় তার বুক ধরপড় করে, তার শরীর ঘামিয়ে যায়, হাত পা ঘেমে যায়। তো পরামর্শ দেব যে যদি আপনার ভয় বা এরকম কোনো থাকে, আপনি এটা দূর করুন। আপনি এই ওয়াজিফাটি পাঠ করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ওয়াজিফা আপনি 60 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। আপনি প্রতিদিন এই আমলটি করতে থাকুন। আশা করি এই আমলটি করার দ্বারা আপনার যে সমস্যার কথা জানিয়েছেন, এই সমস্যা ইনশাআল্লাহ তাআলা দূর হবে। জামালপুর থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর হাতে পায়ের গিরায় ব্যথা আর জায়গায় জায়গায় ফুলে আছে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা তার পেরেশানি দূর করে দেখ। দোয়া করি আপনি আপনার স্ত্রীকে বলে দিন এই আমলটি করার জন্য। আমলটি হচ্ছে সে যেন চলতে ফিরতে উঠতে বসতে অধিক পরিমাণে ইয়া গানিয়ু ইয়া গানিয়ু ইয়া গানিয়ু এই ওয়াজিফাটি পাঠ করে, পাশাপাশি মাঝে মাঝে দুরূদে পাকও পাঠ করে নেবে। আশা করি এই আমল করার দ্বারা আপনার স্ত্রীর যে সমস্যা রয়েছে এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছিলেন মিলন ভাই, জানিয়েছেন যে স্ত্রীর থাইরয়েডের সমস্যা, এর জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার স্ত্রীকে এই আমলটি করতে বলুন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু ইয়া মুমিনু। এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। 115 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। এরপর নিজের শরীরে ফু দিবে, নিজের শরীরে ফু দিয়ে পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানিও পান করবে। আশা করি আমল করার দ্বারা তার যে সমস্যা রয়েছে ইনশাআল্লাহ তাআলা সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। এরপর আমাদেরকে কল করেছেন সুলতান ভাই, তিনি দিনাজপুর থেকে কল করে আমাদেরকে জানিয়েছেন যে স্ত্রীর শ্বাসকষ্টের সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। পাশাপাশি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন, এর দ্বারা আশা করি উপকার অর্জিত হবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, পাশাপাশি একটি ওয়াজিফা রয়েছে ইয়া কবিরু ইয়া কবিরু ইয়া কবিরু। এই ওয়াজিফাটি 9 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করে নেবে। আশা করি এই আমল করার দ্বারা ইনশাআল্লাহ তাআলা তার যেই সমস্যা রয়েছে শ্বাসকষ্টের সমস্যা দূর হবে। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া তার লিখিত কিতাব ঘরোয়া চিকিৎসার মধ্যে কিছু ঘরোয়া পদ্ধতি দিয়েছেন, চিকিৎসা দিয়েছেন। এর দ্বারা আশা করি শ্বাসকষ্টের জন্য আপনার উপকার হবে। আমলটি হচ্ছে আপনি প্রতিদিন ঘুমানোর পূর্বে আপনি 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মোনাক্কা নিয়ে একসাথে নিয়ে এরপর আপনি খেয়ে নিন। এরপর আর পানি পান করবেন না, আপনি রাত্রে ঘুমিয়ে যাবেন। এইভাবে আপনি আমল করতে থাকুন প্রতিদিন। আশা করি আপনার যেই শ্বাসকষ্টের সমস্যা রয়েছে, যাদের শ্বাসকষ্টের সমস্যা রয়েছে তারা এই আমলটি করতে পারবে। আশা করি এর দ্বারা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ এই আমলটি করুন। আর যারাই ঘরোয়া চিকিৎসার উপর আমল করবেন, আপনাদের কাছে অনুরোধ যে আপনারা প্রথমে ডাক্তারের শরণাপন্ন হন, ডাক্তারের সাথে আলোচনা করুন। ডাক্তার যদি
পারমিশন দেয়, অনুমতি দেয় যে না আপনি এটি করতে পারেন, তাহলে আপনি এই আমলটি করুন। অনেক সময় দেখা যায় এক একজনের স্কিন, এক একজনের শরীর এক একটার জন্য সুইটেবল হয়, আবার আরেকটার জন্য সুইটেবল হয় না। তো এই জন্য ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন, ডাক্তার অনুমতি দিলেই আপনি ঘরোয়া চিকিৎসার উপরে আমল করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, ইস্তেখারার জন্য আমাদেরকে পঞ্চগড় থেকে আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে রুমান ভাই। 2-3 বছর ধরে বেকার, আরব শরীফ যেতে চাচ্ছেন, ইস্তেখারা করাতে চেয়েছেন যে যাওয়া ভালো হবে কিনা। ইস্তেখারা করা হয়েছে, ভালোর প্রতি ইশারা পাওয়া যাচ্ছে। তো আল্লাহ তাআলা দরবারে দোয়া করুন, দোয়াও করি আল্লাহ তাআলা যদি আপনার এই বাহিরে যাওয়া, আরব শরীফ যাওয়ার মধ্যে কোনো প্রতিবন্ধকতা থাকে, আল্লাহ তাআলা তা দূর করে দেখ। আপনি এই আমলটি করুন, আশা করি আমলটি করার দ্বারা আপনার যেই সমস্যা রয়েছে যাওয়ার ব্যাপারে, যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তাহলে তা দূর হয়ে যাবে। আমলটি হচ্ছে আপনি আসরের নামাজের পরে আপনি যেখানে নামাজ পড়লেন মসজিদে মুসাল্লা, ওইখানে বসে আপনি কিবলামুখী হয়ে আপনি কন্টিনিউ এই ওয়াজিফা পাঠ করতে থাকুন। ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু, ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রহিমু। আপনি কন্টিনিউ পাঠ করতে থাকুন, পড়তে থাকুন। যখনই মাগরিবের সময় আসবে, মাগরিবের আজান হবে, এমন সময় আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন যেন যদি বিদেশ যাওয়ার ব্যাপার কোনো প্রতিবন্ধকতা থাকে তা যেন দূর হয়ে যায় ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলার দয়াতে আপনার যে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। দর্শকবৃন্দ, এরপর আমাদেরকে কল করেছিলেন নূর হোসেন ভাই নোয়াখালী থেকে। স্ত্রীর সন্তান হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন, ইস্তেখারা করা হয়েছে, স্ত্রীর তো সমস্যা এরকম কোনো দেখা যাচ্ছে না। তো আপনি এই আমলটি করুন, আপনি এবং আপনার স্ত্রী উভয় আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আদায় করুন আপনারা। প্রত্যেক নামাজের পরে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম 300 বার পাঠ করবেন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। উভয়ে আমলটি করুন, আশা করি আল্লাহ তাআলার দয়াতে নেককার সন্তানের অধিকারী হবেন ইনশাআল্লাহ তাআলা। দর্শকবৃন্দ, যারা ইস্তেখারার উত্তর পেয়েছেন, মনে রাখবেন প্রকৃত অবস্থা আল্লাহ তাআলা ভালো জানেন। আর এই মাসআলাও মনে রাখবেন, ইস্তেখারার দ্বারা সত্যিকারের জ্ঞান অর্জন হয় না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। দর্শকবৃন্দ, আমরা যাব আপনাদের আবারও কিছু এসএমএসের দিকে। আপনাদের কিছু এসএমএস নেব, এর উত্তর প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর দর্শকবৃন্দ, একটু অনুরোধ আপনাদের কাছে, যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য বা ইস্তেখারার জন্য, আপনারা তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন, পাশাপাশি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। দোয়া মুমিনের হাতিয়ার বলা হয়েছে। তো আল্লাহ তাআলাও আমাদেরকে তাগিদ দিয়েছেন আমরা যেন আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তা কবুল করে নেবেন। যে কোনো পেরেশানি, যে কোনো সমস্যার মধ্যে আমরা পড়ে যাই না কেন, আল্লাহ তাআলাকে ডাকি, আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, আল্লাহ তাআলার কাছে বিনতি করি, আরজি করি, দেখবেন আপনার সমস্যা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। তো দোয়া করতে থাকুন আর ধৈর্য ধারণ করুন। অনেক সময় আমরা অনেকে অস্থির হয়ে যাই, আমার এই সমস্যার মধ্যে পড়েছি, ওজিফা পড়ছি, কেন সমস্যার সমাধান হচ্ছে না, কবে হবে, এরকম আমরা হায় হুতাশ করি। আমরা চাই যে আজকে ওজিফা পড়ছি, আজকে আমার কাজের সমাধান হয়ে যাক। তো এদিকেও খেয়াল রাখা উচিত, ধৈর্য ধারণ করা উচিত। আর নিজের যেটা পাঠ করছি এদিকেও আমাদের দৃষ্টি দেওয়া উচিত যে আমি যেটা পাঠ করছি সেটা শুদ্ধ কিনা। অনেকে একটা কথা ক্লিয়ার করে দিতে চাচ্ছি, অনেকে এরকম এটা ভেবে থাকেন যে আমি তো আমল করলাম, এতদিন বলেছে তো করলাম, কোনো ফল পেলাম না। তো ফল না পাওয়ার মধ্যে নিজের আমলের ঘাটতির দিকে আমরা দৃষ্টিপাত করব যে আমার আমলের মধ্যে নিশ্চয় কোনো ঘাটতি ছিল, এই কারণে হয়তোবা আমার আমলটি শুদ্ধ হয় নাই, আমি রেজাল্ট পাইনি। কেননা এই ওয়াজিফা পড়ে আরেকজন রেজাল্ট পাচ্ছে, সে শুদ্ধভাবে পড়ছে, ভালোভাবে পড়ছে। তো যদি কখনো আমাদের এরকম হয়, শয়তান যেন আমাদেরকে কুমন্ত্রণা না দেয়, যারে কাজ হলো না, নিশ্চয়ই আল্লাহ তাআলার কালাম, এগুলা মানে অন্য বিভিন্ন কুমন্ত্রণা দিয়ে থাকে। তো এই কুমন্ত্রণা থেকে বেঁচে থাকুন। অনেক সময় দেখা যায় যে আমাদের উচ্চারণ শুদ্ধ হয় না, বা আমাদের বলা হয় 101 বার, দেখা যায় 102 বার হয়ে যায় বা 100 বার হয়ে যায়, কম বেশি হয়। কম বেশি হলে আপনার আমল তো পরিপূর্ণ হলো না, ঠিক আছে না? একটি তালা খুলতে গেলে চাবি তো অনেক রকম হয়, চাবি তালার মধ্যেও প্রবেশ করে, কিন্তু এটা যখন মোচড় দেওয়া হয় তখন দেখা যায় যে সঠিক চাবিটাই
মোচড় দিলে ঘুরে এবং তালা খুলে, কিন্তু এরকম যদি অন্য চাবি দেওয়া হয় তালা ভিতরে প্রবেশ করে কিন্তু তালা খুলে না, কারণ এগুলো ঘাট সমান হতে হয়। যদি ঘাট পরিপূর্ণ সমান না হয় তাহলে তালা খুলবে না। তো আমলের মধ্যে যদি আপনার পরিপূর্ণ না হয়, যা বলা হয়েছে সেটা যদি না হয়, তাহলে আপনি রেজাল্ট কিভাবে পাবেন? তো আল্লাহ তালা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ তালা আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা কুমন্ত্রণা থেকে আমাদেরকে নিরাপদ রাখুক। আমরা কিছু SMS-এর দিকে যাব। আমাদেরকে মেসেজ অনেকেই করেছেন, আপনাদের মেসেজ নিয়ে এর উত্তর প্রদান করার চেষ্টা করব। আমাদেরকে ময়মনসিংহ থেকে মেসেজ করেছেন, লিখেছেন চুলকানির সমস্যা রুহানি চিকিৎসা দিলে ভালো হয়। আল্লাহ তালা আপনার সমস্যা দূর করে দেখ। কুরআনে পাকের 18 পারায় সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে আয়াতে কারিমাটি একবার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিন, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানীয় পান করে নিন। আশা করি আপনার যে সমস্যার কথা জানিয়েছেন এই সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমার স্বামী বিভিন্ন গুনাহে লিপ্ত রয়েছে, তাকে নামাজের কথা বলে সে বিরক্ত হয়, তাকে নেককার বানাতে আমাকে কি কি আমল করতে হবে তা বলে দিতে বলেছেন। আল্লাহ তাআলা আপনার উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্বামীর উপরে দয়া করুক, আল্লাহ তাআলা আপনার স্বামীকে নেককার বানিয়ে দেখ। দোয়া করে আপনার স্বামীর জন্য, পাশাপাশি এমন চিন্তাভাবনা আপনার স্বামীকে নামাজি নেককার। বর্তমানে তো এগুলো আমাদের সমাজ থেকে প্রায় দেখাই যাচ্ছে না যে স্বামীকে উৎসাহ দেয় নামাজের জন্য। আল্লাহ তাআলা আপনার উপর দয়া করুক। আপনি এই আমলটি করুন, আশা করি এই আমলটি করার দ্বারা আপনার স্বামী নেককার হবে ইনশাআল্লাহ তাআলা। আমলটি হচ্ছে আপনি সূরা ফাতিহা 11 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে 11 বার করে দুরূদে পাক পাঠ করে আপনি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করান, আপনার স্বামীকে পান করান। আপনি এভাবে আমল করুন, আশা করি আপনার স্বামী নেককার হবে, পরেজগার হবে, নামাজি হবে। তবে খেয়াল রাখবেন যখন আপনি আমলটি করছেন তখন যেন অন্য কেউ না দেখে, কেননা অনেক সময় এরকম হয় যে আমরা যখন এরকম করে আমল করি, কোনো আমল করে পানিতে ফুঁক দিচ্ছে, এটা স্বামীকে পান করাচ্ছি, কেউ যদি দেখে তাহলে বলবে নিশ্চয় স্বামীকে কি করছে, জাদু করছে, এই করছে, সেই করছে, বিভিন্ন রকম কথা উঠবে। তো এই জন্য আপনি এটা খেয়াল রাখবেন, সচেতন থাকবেন যেন কেউ যেন না দেখে আমলটি করার ব্যাপারে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মিনহাজ ভাই শেরপুর থেকে মেসেজ করেছেন, লিখেছেন যে জমি কিনতে চাই, তো যাই কিছু আপনি কিনতে চান, আসবাবপত্র হোক, জমি হোক, সম্পদ হোক, যাই আপনি বিসমিল্লাহির রহমানির রহিম বলে তার সাথে কথাবার্তা বলুন, তার সাথে লেনদেনের ব্যাপারে করুন। আশা করি লেনদেনের সময় বা কেনার পূর্বে যদি আপনি বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নিন, তাহলে যেই জিনিসটা কিনতে চাচ্ছেন তা আপনার ইচ্ছা অনুযায়ী আশা করি হবে ইনশাআল্লাহ তাআলা। আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন আমি ঢাকা গাজীপুর থেকে বলছি, আমার সন্তান আমার কথা শুনে না, তার জন্য কি আমল করলে আমার কথা শুনবে? আল্লাহ তাআলা আপনার সন্তানকে বোঝার তৌফিক দান করুক। ছোট না বড় তাও জানাননি, অনেক সময় ছোটো সন্তানরা একটু দুষ্ট হয়, এই কারণে আম্মা বা আব্বা একটা কথা বললে তারা আরেকটা করে, তো তাদেরকে বোঝানোর চেষ্টা করুন। আর এই আমলটি করুন, আমলটি হচ্ছে ফজরের নামাজের পরে সূর্য ওঠার পূর্বে তার কপালে ডান হাত রেখে আসমানের দিকে তাকিয়ে ইয়া শাহিদু ইয়া শাহিদু ইয়া শাহিদু এই ওয়াজিফাটি আপনি পাঠ করুন। এই ওয়াজিফাটি আপনি 21 বার পাঠ করবেন, শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নেবেন। আশা করি এই আমল করার বরকতে আপনার সন্তান আপনার বাধ্য হবে, আপনার কথা শুনবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে পঞ্চগড় থেকে আমি আমার রাগ অনেক, তো কি আমল করতে পারি রাগ থেকে বাঁচার জন্য? আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি নিজের ব্যাপারে যেহেতু আপনি বুঝতে পেরেছেন, তো আপনি নিজেকে কন্ট্রোল করুন। মনে রাখবেন শক্তিশালী বীর সে নয় যে মানুষের সাথে ঝগড়া লাগলে নিজের শক্তি প্রয়োগ করে তাকে পরাস্ত করে, বরঞ্চ শক্তিশালী বীর সে, হাদিসে পাকের কথাই আমি বলছি যে প্রকৃত বীর সে যে রাগ আসা অবস্থায় নিজের রাগকে দমন করে, আর যে রাগকে দমন করবে তার জন্য জান্নাতের সুসংবাদ রয়েছে। তো এই ফজিলতগুলো আপনি যদি নিজের মাইন্ডে রাখেন, তো দেখবেন ফজিলতের কথা স্মরণ হলে আর এই রাগের প্রতি আপনি ধাবিত হবেন না। তো শাইখে তরিকত আমির আলী সুন্নাত দামাত বারাকাতুহুল আলী একটি রিসালা লিখেছেন রাগের চিকিৎসা। আপনি এটি সংগ্রহ করুন, অধ্যয়ন করুন, বারবার অধ্যয়ন করুন, দেখবেন এটা পড়ার দ্বারা রাগ দমন করার আপনার একটা ইচ্ছা আকাঙ্ক্ষার সৃষ্টি হবে। আর কিভাবে রাগ দমন করবেন তাও রিসালার মধ্যে লেখা রয়েছে।
আপনি যখনই রাগ আসবে, যার ব্যাপারে রাগ এসেছে, যেমন আপনি আপনার ভাইয়ের প্রতি রাগ আসলো, তো আপনি তার থেকে চলে যান, তার থেকে সরে যান, আড়াল হয়ে যান, তখন দেখবেন রাগ অনেকটা কমে যাবে। কেননা দেখা যায় যার উপরে রাগ আসে তার চেহারা দেখলে রাগটা আরও বেড়ে যায়। তো আল্লাহ তাআলা বোঝা তৌফিক দান করুক। রাগ আসলে আপনি দাঁড়ানো থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে যান, আপনি অজু করে নিন, আশা করি আপনার রাগ অনেকটাই কন্ট্রোল হয়ে যাবে, দমন হয়ে যাবে, আর আপনি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই ওয়াজিফা পাঠ করতে থাকুন। আশা করি আপনার রাগের যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। নাজমুল হাসান ভাই আমাদেরকে মেসেজ করেছেন, কুমিল্লা থেকে আমাদেরকে মেসেজ করেছেন, লিখেছেন যে চাকরির জন্য ট্রাই করছে কিন্তু চাকরি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চান। আল্লাহ তাআলা আপনার চাকরির ব্যবস্থা করে দেখ। এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং প্রত্যেক নামাজের পরে সূরা ইখলাস 16 বার পাঠ করুন। সূরা ইখলাস 16 বার পাঠ করবেন শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার হালাল রিজিকের ব্যবস্থা হবে, চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল। দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানে একেবারে শেষের দিকে চলে এসেছি। বিদায় নেওয়ার সময় হয়ে গিয়েছে। অনেকের কল এবং মেসেজ আমাদের কাছে রয়ে গিয়েছে, সকলের উত্তর আমরা দিতে পারিনি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ইনশাআল্লাহ তাআলা পরবর্তীতে আবারও যদি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার সৌভাগ্য অর্জন হয়, ইনশাআল্লাহ তাআলা আরও কল মেসেজ নিয়ে উপস্থিত হব, আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। আসুন দর্শকবৃন্দ, আমরা অনুষ্ঠান শেষ করার পূর্বে যারা আমাদেরকে কল করেছেন বা যারাই বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন সকলের জন্য আমরা দোয়া করব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা আজ্জা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতুফালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মাতা পিতা এবং সকল উম্মতের গুনাহকে ক্ষমা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মুসলমানের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, অহেতুক মামলা মোকদ্দমা যার যে পেরেশানি রয়েছে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাত সহকারে আদায় করার তৌফিক দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমরা যে সকল ইসলামী ভাই ইসলামী বোন আমাদেরকে কল করেন, মেসেজ করেন, তাদের মধ্যে থেকে যারা অসুস্থ তাদেরকে সুস্থতা দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা পেরেশানির মধ্যে রয়েছে পেরেশানি দূর করে দিন, যারা অভাবে রয়েছে অভাব থেকে উদ্ধার করে নিন, যাদের চাকরি হচ্ছে না হালাল রিজিকের ব্যবস্থা করে দিন, যাদের ব্যবসায় উন্নতি নেই ব্যবসার মধ্যে উন্নতি দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যারা বিবাহের চেষ্টা করছেন, বিবাহ হচ্ছে না, প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছেন, প্রত্যেকের বিবাহের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যাদের সন্তান হচ্ছে না নেককার সন্তানের ব্যবস্থা করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদের প্রত্যেকের মনে নেক ও জায়েজ দোয়াকে কবুল করে নিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মাদানী চ্যানেলের মাধ্যমে অনেকে হাত তুলে দিয়েছেন, আমিন আমিন বলছেন। ইয়া আল্লাহ যারাই যেই নিয়তে হাত তুলেছে আল্লাহ সকলের নিয়তকে, মনোবাসনাকে, জায়েজ নিয়তকে, জায়েজ ইচ্ছাকে কবুল করে নিন। ইয়া আল্লাহ শাইখে তরিকত আমির আহলে সুন্নাহ সহ সকল সুন্নি উলামায়ে কিরামের ইলমি আমলে হায়াতে কোটি কোটি বরকত দান করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা মালিক মাওলা আমাদের সকলের সমস্যাকে দূর করে দিন। ইয়া আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যখন আমাদের মৃত্যুর সময় আসবে আমাদের অন্তরে এবং মুখে জারি করে দিন মধুর কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা করো